ওয়েলকাম টু পাইনিয়ার স্টাডি সেন্টার। আমরা গতবারের ভিডিওতে গান্ধীজি দা মহাত্মা এই চ্যাপ্টারটার ফার্স্ট পার্ট পড়িয়েছিলাম। তো আজকে সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্টটা আমরা কমপ্লিট করব। তো একইভাবে বলছি যে আগের দিনের ভিডিও অনেকের ভালো লেগেছে, তো সেটা আমাকে সবাই কমেন্টসে বা অন্য কিছুতে বলেছে। তো আবার চলো আমরা আজকে সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্ট পড়বো। সবাই বুকস বার করো, পেজ নাম্বার 13। খুব সুন্দর গল্প, আজকে আমরা শেষ করব এই গল্পটা। পেজ নাম্বার 13। পেন্সিল নাও। যাদের প্রোনাউন্সিয়েশন প্রবলেম আমরা সিলেবাল করে ডিভাইড করব, তারপর সেই থেকে উচ্চারণ করব। পেন্সিল, সবাই পেন্সিল বার করো। পেন্সিল বার করে ওয়ার্ডগুলোতে মার্ক করবে। আচ্ছা চলো আমরা স্টার্ট করি। দেখো কি বলছে, বলছে যে গান্ধীজি visited different places. Gandhiji visited different places to collect funds for India's freedom struggle. গান্ধীজি কি করেছিলেন? বিভিন্ন জায়গায় ভিজিটেড করেছিলেন। ভিজিটেড মানে হচ্ছে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন, বেরিয়েছিলেন। কেন? টু কালেক্ট। কালেক্ট মানে কি? অ্যারেঞ্জ করতে, জোগাড় করতে। কি জোগাড় করতে? ফান্ডস। ফান্ডস জোগাড় করতে কিসের জন্য? ফর ইন্ডিয়া ফ্রিডম স্ট্রাগল, আমাদের ভারতে স্বাধীনতা যে সংগ্রাম, তার জন্য গান্ধীজি কি করেছিলেন না ফান্ড কালেক্ট করতে। ফান্ড মানে কি? টাকা পয়সা জোগাড় করতে বিভিন্ন জায়গায় তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন। ফান্ড কেন লাগে? যে কোনো কিছু, যে কোনো ভালো কাজ বা যে কোনো কিছু কাজ করতে গেলে কিন্তু কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন না? যা কিছু করবো টাকা ছাড়া কিছু হবে? তাহলে এই স্বাধীনতা সংগ্রামের জন্য কি দরকার? টাকার দরকার। কেন না? বিভিন্ন প্ল্যাকার্ড করা, এত লোককে যে এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে, তাদের খাওয়া দাওয়া আছে, বিভিন্ন সবকিছুর জন্য টাকার দরকার। এই টাকা জোগাড় করতে হয়। অস্ত্র কি মারামারি মানে কি গিয়ে মারামারি করবো নাকি? যাই হোক, তো বিভিন্ন কিছু জন্য টাকার দরকার। ওয়ান্স হি ভিজিটেড, এই টাকার দরকারের জন্য তিনি একবার কোথায় বেড়াতে গেছিলেন? মানে গিয়েছিলেন কোথায়? ওড়িশাতে গেছিলেন। ওড়িশা। দেয়ার মানে কি? ওখানে। ওখানে হি মেট অ্যান ওল্ড ওম্যান। তার সাথে কার সাক্ষাৎ হয়েছিল? একজন বৃদ্ধ মহিলার সাক্ষাৎ হয়েছিল। সি কুড নট স্ট্যান্ড স্টে। কুড নট বলতে কুড নট, ক্যান মানে পারা, কুড নট মানে পারতো না। তিনি কি কেমন করতে পারতেন না? না সোজা হয়ে ঠিক মতো দাঁড়াতে পারতেন না। আজকে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি। আমরাও যখন দেবস্মিতা যখন বৃদ্ধ হবে তখন কি হবে? দেবস্মিতা ওই এমনিতেই এখন তো পাকা বুড়ি, মুখটা করেছে দেখ। যাই হোক, তো তিনি কি করতে পারতেন না? না সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। হার হেয়ার ওয়াজ গ্রে। তার চুলগুলো বুড়ো বয়স্ক হলে কি হয়ে যায়? চুল পেকে যায় না? সাদা হয়ে যায় না? তাই তার চুলগুলো কি হয়ে গেছিল? গ্রে হয়ে গেছিল। অ্যান্ড হার শাড়ি ওয়াজ টর্ন। তার যে শাড়িটা কি ছিল? তার শাড়িটা ছেঁড়া ছিল। শাড়িটা, তিনি যে শাড়িটা পরিধান করেছিলেন, বৃদ্ধ মহিলাটা, তার শাড়িটা ছেঁড়া ছিল। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচ হিজ ফিট। তিনি গান্ধীজির কাছে গিয়েছিলেন এবং তার পাটা স্পর্শ করেছিলেন। কিসের জন্য? প্রণাম করার জন্য। তাহলে উচ্চারণ দেখবো। উচ্চারণটা কি? টাচ, TOUCHED। যে যাদের প্রোনাউন্সিয়েশন প্রবলেম তারা কিন্তু আন্ডারলাইন করবে, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন যদি প্রবলেম থাকে অংশু আন্ডারলাইন করবে। তাহলে টাচ মানে কি? স্পর্শ করা। টাচ মানে কি? পায়ে হাত দিয়ে স্পর্শ করা। আমরা আমাদের থেকে বড় কোনো মানুষ হলে কি করি? পায়ে হাত দিয়ে প্রণাম করি না? সেরকম উনি পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। দেন সি গেভ হিম এ কয়েন। তারপর ওই বয়স্ক মহিলা গান্ধীজিকে কি দিয়েছিলেন? একটা কয়েন দিয়েছিলেন, একটা কয়েন। জামানলাল বাজাজ, এই একটা ক্যারেক্টার। কি জানলাম? জামানলাল বাজাজ, অ্যাপোস্ট্রফি এস। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড। জামানলাল বাজারের কাজ কি ছিল? যে এই ফান্ড গুলোকে, টাকাগুলোকে কি করা? না রেখে দেওয়া, তার কাছে রাখতেন। গান্ধী যেতেন, যে যা টাকা দিত, যেখান থেকে যা ফান্ড কালেক্ট হতো, সেই সমস্ত টাকা তিনি রাখতেন না। কে রাখতেন? ওনার সঙ্গী, যে জামানলাল বাজাজ, উনি কিপ করতেন। কিপ মানে হচ্ছে রাখতেন, টাকাগুলো রেখে দিতেন। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড। তিনি হি বলতে এখানে কে? জামানলাল বাজাজ।
উনি গান্ধীজিকে কি করেছিলেন, আস্ক ফর, আন্ডারলাইন করব, আস্ক ফর, আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, তিনি টাকাটা চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? বিকজ, কেন চেয়েছিলেন? কারণ তিনি টাকাগুলো রাখছেন। তাহলে আস্ক ফর মানে কি, পেনে করে নয় বাবা, ওটা কি পেন না পেন্সিল? পেন, একদম না, পেনে নয়, পেন্সিল, নতুন বুকস পেন্সিল। তাহলে আস্ক ফর মানে কি দেবস্মিতা, অনিশা? আস্ক ফর মানে কি বললাম, চাওয়া। তাহলে তিনি নর্মালি তার টাকাগুলো রাখছে, তো একটা কয়েন গান্ধীজিকে দিয়েছিলেন, তো সেই কয়েনটা তিনি কি করলেন, চাইলেন যে স্যার আমাকে দিন, আমি রেখে দিই, তা ওনার ডিউটি তো রাখার। আচ্ছা, তারপর কিন্তু বাট গান্ধীজি রিফিউজ, রিফিউজ মানে হচ্ছে না করা, প্রত্যাখ্যান করা, এজ বেঙ্গলি মিনিং। রিফিউজ, এটা দাগ দেবো, উচ্চারণ দেখবো কি, রিফিউজড, উচ্চারণ দেখবো আর ই, দাগ দেবো আর ই, রি এফ ইউ এস ই ডি, ফিউজড, রিফিউজড। গান্ধীজি কি করেছিলেন, টাকাটা প্রত্যাখ্যান করেছিলেন, মানে দেননি। কাকে দেননি? জামানলালকে দেননি। জামানলাল ওয়াজ সারপ্রাইজ, জামানলাল খুব আশ্চর্য হলেন। তিনি বললেন, বাবা আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামানলাল বললেন যে আমি হাজার হাজার টাকা রাখছি, আর আপনি আমাকে একটা কয়েন দিচ্ছেন না, কিরকম? উনি আশ্চর্য হলেন যে কেন দিল না, তাহলে কি তার কোনো দোষ, কেন দিলেন না কেন? এই জায়গাটা, এই প্যারাগ্রাফটা প্রচন্ড ভালো করে মন দিয়ে পড়বে, দারুণ একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, প্রচন্ড শিক্ষামূলক। দেখো মন দিয়ে ভালো করে মানে বুঝবো এটা। দ্য কয়েন ইজ ওর্থ মাচ মোর দেন দোজ থাউজেন্ড, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন, কাকে? জামানলালকে বললেন যে বাবা এই যে কয়েনটা যে তোমাকে আমি দিলাম না, ওই কয়েনটা আমার কাছে ওই হাজার হাজার টাকার থেকেও বেশি ওর্থ। ওর্থ মানে কি, মূল্যবান, আন্ডারলাইন করবো, ঠিক আছে? ওর্থ মানে কি, মূল্যবান। তাহলে কথার মানেটা বুঝছো সবাই? হ্যাঁ না কিছু কর সবাই। আচ্ছা, তাহলে কি বললো, যে ওই হাজার হাজার টাকা, দোষ, দোষ মানে কি, ওই ওই হাজার হাজার টাকার থেকেও আমার কাছে এই কয়েনের ভ্যালুটার মূল্য অনেক বেশি, গান্ধীজি টোল্ড হিম। বলছে এইবার এই জায়গাটা দেখবে, বলছে ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স, ধরো কোনো মানুষের কাছে লক্ষ টাকা আছে, থাকতেই পারে, লক্ষ টাকা আছে, হি ক্যান গিভ এ থাউজেন্ড অর টু, কারো কাছে যদি 1,00,000 টাকা থাকে, সে যদি 1,000 কিংবা 2,000 টাকা কাউকে দেয়, তাহলে তার কোনো যায় আসে? কোনো যায় আসে? তোমাদের কাছে 100 টাকা আছে, বুঝবে ভালো করে, 100 টাকা আছে, খুচরো 100 টাকা আছে, সেখান থেকে পাশ থেকে কেউ একজন তোমার কাছে চাইলো যে মা আমি কিছু খাইনি, আমাকে কি 2 টাকা দেবে? যদি 100 টাকা থাকে, তুমি ওখান থেকে 5 টাকা দিলে, 10 টাকা দিলে, তাহলে কোনো যায় আসে? কোনো যায় আসে? কিছুই যায় আসে না। কিন্তু বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস, দাগ দেবো, পারহ্যাপস, পিইআর, পার এইচ এ পি এস, পারহ্যাপস, কিন্তু ওই কয়েনটা, পারহ্যাপস মানে কি, হয়তো, অল সি হ্যাড, ওই কয়েনটাই তার কাছে হচ্ছে সবকিছু। মানেটা বুঝছিস? কি বলছে, সে যেই কয়েনটা দিয়েছে ওই কয়েনটাই হচ্ছে তার কাছে সবকিছু। তাহলে তোমাদের কাছে 100 টাকা থাকলে তোমরা কিন্তু 5 টাকা 10 টাকা কাউকে দিয়ে দেবে। যদি 5 টাকাই থাকে, তাহলে কি 5 টাকা দেবে তোমরা? হয়তো না বললো, এনিওয়ান, দেবস্মিতা, অনিশা, ইউ দিবি 5 টাকা? তোর কাছে 5 টাকা আছে, কেউ এলো, বাবা 5 টাকা দে, দিবি? দিবি না তো? তাহলে বোঝ কত বড় স্যাক্রিফাইস, হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস। তার কাছে একটাই মাত্র কয়েন, সেটাও তিনি দিয়ে দিলেন। তাহলে আগামী দিনে তার চলবে কি করে, সে খাবে কি, সেই চিন্তা করলেন না। এতটাই সে ফলোয়ার্স তো গান্ধীজিকে, এতটাই তার ভক্তি করতেন। মানেটা বোঝা গেল? আচ্ছা, সো তাই কত বড় মহান ত্যাগ, হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কত বড় মহান ত্যাগ উনি। এখানে এক্সক্লামেটরি সাইন আছে, মানে হচ্ছে কি, অবাক হয়ে তিনি বললেন, দেখো তাহলে কত বড় মহান ত্যাগ, একজন মহিলা যার সর্বশেষ টাকাটা দিয়ে দিলেন। So I value this coin more than a crore of rupees. তাই এই কয়েনটার মূল্য আমার কাছে কি, কোটি টাকার তুল্য। এই কয়েনটা কোটি টাকার তুল্য। গান্ধীজি এক্সপ্লেইন, ডাক দেবো, EXXPLAINED, এক্সপ্লেইন। গান্ধীজি ভালো করে, এক্সপ্লেইন মানে কি, ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে দিলেন তার কাছে, ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিলেন যে এই জন্য আমি তোমাকে এই টাকাটা দিলাম না, এটা আমি আমার কাছে সারা জীবন রেখে দেবো। বিকজ
এই কয়েনটার ভ্যালু আমার কাছে মোর দ্যান 1 crore রুপিস, মানে 1 কোটি টাকার থেকেও বেশি। ঠিক আছে, হি কেপ্ট দ্য কয়েন উইথ হিম ফরএভার। তারপর থেকে গান্ধীজি কি করলেন, ওই কয়েনটা তার কাছে ফরএভার, চিরকালের জন্য রেখে দিন। কত সুন্দর। আচ্ছা, লাস্ট প্যারাগ্রাফটা কি মানে বোঝা গেল না আবার বলবো? লাস্ট প্যারাগ্রাফটা মানে বোঝা গেল? হ্যাঁ, খুব সুন্দর না? বেশ, নেক্সট। আচ্ছা, তারপরে অ্যাক্টিভিটি নিয়ে আমরা পরে আলোচনা করছি। তারপরে আমরা পেজ নাম্বার 15 একটুখানি এ দেখো পুচিপাড়া প্যারা আছে, পুচিপাড়া এইটুকু, এই যে এই পুচিটা আমরা কমপ্লিট করে দিচ্ছি, তাহলে আমাদের এই টেক্সটটা কমপ্লিট হয়ে যাবে। বেশ, তাহলে পেজ নাম্বার 15 এগেইন, হাতে পেন্সিল এন্ড মার্ক। দেখো বলছে থটস অফ লাভ। থটস মানে কি, কে বলবে? এনিওয়ান? থটস মানে, এই তোমার নাম কি? আফসানা। থটস মানে গুড, ভাবনা। তাহলে বলছিস না, আমি বলছি। তাহলে থটস অফ, যে কি, থটস অফ লাভ মানে কি, ভাবনা। লাভ আন্ডারলাইন করব, পিস, PEACE, পিস। এইগুলোকে দেখো, একটা নতুন জিনিস এখান থেকে উঠে আসছে, একটু ভালো করে দেখো। পিস, PEACE, এই পিস। আবার PIECE, এই পিস। এই দুটোর উচ্চারণ একই, তাই না? হ্যাঁ, একটা নতুন জিনিস পেলাম, পিস পেলাম, আর এই পিস পেলাম, PIECE আর PEACE, এই দুটোর প্রোনাউন্সিয়েশন কিন্তু এক, তাই তো? পিস আর হচ্ছে পিস, কিন্তু বলছি এক, স্পেলিং আলাদা, মানে কিন্তু আলাদা। এই পিস মানে হচ্ছে শান্তি, শান্তি। আর এই পিস মানে, কে বলবে? টুকরো। গুড, কে বললো? ভেরি গুড, ভেরি গুড। দেখ, ও বললো এই পিস মানে হচ্ছে টুকরো। আচ্ছা, তাহলে এই টাইপের ওয়ার্ড গুলোকে কি বলে তোমরা জানো? এই টাইপের ওয়ার্ড গুলোকে কি বলে তোমরা জানো? হ্যাঁ, গুড। কি নাম তোমার? রায়ান। রায়ান বললো এইগুলোকে বলা হয় হোমোফোনস, আর একটা বলা হয় হোমোনিমস। এটা জানিস? জানো তো? হোমোনিমস আমরা বলি, নিম হচ্ছে 3 ভাই, নিম হচ্ছে 3 ভাই, একটা হচ্ছে অ্যান্টোনিম, একটা হচ্ছে সিনোনিম, আর একটা হচ্ছে হোমোনিম। ঠিক আছে, এইগুলোকে বলা হয় হোমোনিম। অনেক আশ্চর্য হচ্ছে। হোমোনিম মানে কি? হোমোনিম মানে উচ্চারণ সেম, কিন্তু স্পেলিং আলাদা, মানে আলাদা। নতুন একটা জিনিস জানলাম। আচ্ছা, তাহলে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, উচ্চারণ দেখবো, ইকুয়ালিটি, ই ই আলাদা করে আন্ডারলাইন করো, কোয়ালিটি, QUA আলাদা করে আন্ডারলাইন করো, লিটি, LITY, ইকুয়ালিটি। ফিল গান্ধীজিস ওয়ার্ক, তাহলে গান্ধীজির চিন্তা ভাবনায় কি পরিপূর্ণ ছিল? ভালোবাসা, ভালোবাসা, শান্তি, আর হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে সবাইকে একসাথে মিলেমিশে থাকা, ঠিক আছে, ঐক্যবদ্ধ হয়ে থাকা। এই জিনিসগুলো গান্ধীজির কাজের মধ্যে কি ছিল? গান্ধীজির ভাবনার মধ্যে ছিল। ওকে, স্বামী বিবেকানন্দা। আচ্ছা, কালকে স্কুল ছুটি কিসের জন্য ছিল? তাহলে আমরা ভালো দিনে পড়ছি স্বামী বিবেকানন্দ সম্পর্কে। আর একজন ব্যক্তি, স্বামী বিবেকানন্দা and রবীন্দ্রনাথ ট্যাগোর also had similar ideas. স্বামী বিবেকানন্দ and রবীন্দ্রনাথ ঠাকুরের, এই দুজন ব্যক্তিরও একই রকম চিন্তা ভাবনা ছিলেন, তারাও একইভাবে কাজ করতেন। কি কাজ করতেন? তাদের কাজের মধ্যে কি ছিল? ভালোবাসা, শান্তি, আর ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, একসাথে মিলেমিশে কাজ করা। ঠিক আছে, তো স্বামী বিবেকানন্দা ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন, উচ্চারণ দেখবো, ওয়ান্টেড ইউনিটি, ইউ আলাদা, NITY আলাদা, ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন। ঠিক আছে, অল রিলিজিয়ন মানে সমস্ত ধর্ম, উচ্চারণ দেখবো, রিলিজিয়ন, RELIGIONS, রিলিজিয়ন। ঠিক আছে, তাহলে স্বামী বিবেকানন্দ কি চাইতেন? সমস্ত ধর্মের মধ্যে ইউনিটি চাইতেন, মিল চাইতেন, এক চাইতেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলতেন সমস্ত ধর্ম, তাই না? আজকে দেখো আমাদের মধ্যে এখানে অনেকেই আছে, অনেকের আলাদা আলাদা আমরা
রিলিজিয়াস বিলং করি, তো যাই হোক একসাথে। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তিনি কি করতেন না শিকাগো শহরে তিনি বক্তৃতা দিয়েছিলেন। স্পোক, স্পোক মানে হচ্ছে বক্তৃতা দেওয়া। কবে? 1893, 1893 সালে আমেরিকার শিকাগো শহরেতে তিনি বক্তৃতা দিয়েছিলেন। ঠিক আছে। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দ্য রক্ষা বন্ধন ইন 1905। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কি শুরু করেছিলেন? রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব অ্যাকচুয়ালি কিসের উৎসব? কে বলবে? রায়ন বলছে কি? ভাই আর বোনেদের, তাই তো? আচ্ছা, আর কেউ? রাখি বন্ধন কিসের উৎসব? ফ্যান্টাস্টিক, রাখি বন্ধন সবাইকে একসাথে, দারুণ। দেবস্মিতা কি বললো? রাখি বন্ধন সবাইকে একসাথে ধরে রাখার জন্য একটা উৎসব। আমরা পরের লাইনটা দেখবো, তারপরে আবার এটা সম্পর্কে ডিসকাস করব। বলছে ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল, আন্ডারলাইন করো, এটা হচ্ছে একটা উৎসব। কিসের উৎসব? অফ ব্রাদারহুড। ব্রাদারহুড মানে কি? ভ্রাতৃত্ব। ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব। এটা কিসের উৎসব? ভ্রাতৃত্ব। অ্যান্ড কমিউনাল, ডাক দেবো COM, কম কেটে কেটে উচ্চারণ করবো, COM কম, MU মিউ, NAL নাল, কম মিউ নাল, এরকম আন্ডারলাইন করবো। COM এর তলায় ডাক দেবো, MU এর তলায় ডাক দেবো, আর NAL এর তলায় ডাক দেবো কমিউনাল হারমোনি। কমিউনাল হারমোনি মানে দেখো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই ওয়ার্ডটার মানে তোমরা বুঝলে না, তাই তো? সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা একটু ডিসকাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতি। আমাদের কাটোয়া শহরকে কিসের শহর বলা হয়? গুড। কাটোয়া শহরকে কি বলা হয়? সম্প্রীতির শহর কাটোয়া বলা হয় না? এই দেখো, এইটার মানে হচ্ছে হারমোনি। ঠিক আছে। আর কমিউনাল মানে হচ্ছে তোমার কি বললাম? সাম্প্রদায়িক সম্প্রীতি। হারমোনি মানে হচ্ছে সম্প্রীতি। তো এটা মানে হচ্ছে আমরা কাটোয়াবাসীরা কি করতে জানি? একসাথে মিলেমিশে থাকতে জানি। আজকে দেবস্মিতা, অনিশা কত সুন্দর বন্ধু। তোমরা কি হিংসা করো একে অপরের সাথে? করো না তো? কত কত সুন্দর, কত সবাই ভালো ভালো বন্ধু। তাই আমাদের এখানে কে কে থাকে? আমাদের এখানে গুরুদুয়ারাও আছে, আছে না? ওইদিকে আমাদের এখানে লটস অফ মসকিউ আছে, মানে মসজিদ আছে, এবং শয়ে শয়ে মন্দির আছে। তাহলে সকল ধর্ম আমরা কি কেমন করে থাকি? একসাথে মিলেমিশে থাকি। এই জন্য আমাদের কাটোয়া শহরকে বলা হয় কিসের শহর? সম্প্রীতি শহর। তাহলে কমিউনাল হারমোনি মানে কি? সাম্প্রদায়িক সম্প্রীতি। মানে হচ্ছে এই রাখি বন্ধন উৎসব, যে ভাই মানে বোন দাদাকে পড়াবে, দিদি ভাইকে পড়াবে, সেটা তো বটেই, তার সাথে বন্ধুদেরও পড়ানো যায়। একজন হিন্দু বন্ধু তার মুসলিম বান্ধবীকেও পড়াতে পারে। এমন নয় যে ছেলে হয়ে মেয়েকে রাখি পড়াচ্ছে, সেটা নয়। যে যাকে খুশি রাখি বন্ধন করা যায়। ঠিক আছে। মানে কি? যে তার প্রতি আমরা একে অপরের আমরা মিলেমিশে থাকবো, এইটা হচ্ছে মানে। তার মানে রাখি মানে ফ্রেন্ডশিপ ব্যান্ডের মতো নয়, কিন্তু ফ্রেন্ডশিপ ব্যান্ড ফ্রেন্ডশিপ যেতে বলা হয়। ঠিক আছে, যাই হোক, ওটাও একটা আলাদা বিষয়। বেশ, চলো। দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকেম ইমমর্টাল। এই তিনজন মহান মহান ব্যক্তিকে, কাদের কথা বললাম বলো? হ্যাঁ, গুড। মহাত্মা গান্ধী। এই তিনজন ব্যক্তি হ্যাভ বিকাম ইমমর্টাল। ইমমর্টাল মানে চিরস্মরণীয় হয়ে থাকবে। মর্টাল মানে অমর। মর্টাল মানে হচ্ছে মরণশীল, আর ইমমর্টাল মানে হচ্ছে অমরত্ব, অমর। তাহলে অমর হয়ে থাকবে কিসের জন্য? ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। তাদের চিন্তা ভাবনা এবং কাজের জন্য এই তিনজন ব্যক্তি আমাদের কাছে অমর হয়ে আছেন না? অমর হয়ে আছেন তো। স্বামী বিবেকানন্দ অনেকদিন আগে জন্মগ্রহণ করেছেন, ভালো কাজ করে উনি পাঁচটায়ও হয়েছেন, পরলোক গমনও করেছেন। কিন্তু আমরা গতকাল কি করলাম? তার বার্থডে সেলিব্রেট করলাম না? তার বার্থডে সেলিব্রেট করলাম তো। রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, এনাদেরকে আমরা বার্থডে সেলিব্রেট করি তো। তাহলে এখনো অব্দি অমর হয়ে আজও আছে, আগামী দিনেও থাকবেন, চিরকাল থাকবেন। আর চিরকাল এনাদের সম্পর্কে আমরা ভালো ভালো কথা এরকম পড়বো। ক্লিয়ার? তাহলে বোঝা গেল? আচ্ছা,
তাহলে ভালো করে তোমরা পড়বে। আবারও বলছি, আমি সুন্দর করে মানে বলে দিলাম। মানে বই তোমরা কেউ ইউজ করবে না, ভিডিও দেখবে, ভিডিও প্লে করে টেক্সটটা কাছে রাখবে, ভিডিওস চলবে, আর হাত দিয়ে আঙুল দিয়ে সুন্দর করে পড়বে। তাহলে আবারও বলছি যে আমাদের অ্যাডমিশন ওপেন হচ্ছে। আমার অ্যাড্রেস কাটোয়া পালিটা রোড। আপনারা সবাই আমার ভিডিও দেখতে পারেন, আমার অ্যাডমিশন আছে, সব সময় অন থাকবে। তো ওকে, আজকে এটাই থাকুক। আমরা আবার নেক্সট দিনে নেক্সট চ্যাপ্টারে নেক্সট ভিডিও দেবো।